আমরা কেনই বা রান্না করি আর কেনই বা খাই? আমার তো মনে হয় মাঝে মাঝে রান্নাই করব না, কিন্তু ওই যে সময় হইলেই ক্ষুধা লাগে। সকালে যদি রুটি অথবা ভাত যাই কিছু খাই না কেন, সারাদিন তো বাসায় থাকি আর বাইরেও তেমন একটা যেতে ইচ্ছে করে না। যদিও বা যাই মাঝে মাঝে কোনো দরকারি টুকটাক কোনো কিছু কেনার জন্য, এরকম আর কি। ওই যে সারাদিন বাসায় থাকলে যা হয়, সকালে খাইলেই দুপুরে আর খেতে ইচ্ছে করে না, যার জন্য মনে করি দুপুরে আর খাবো না। ঠিক আছে, কিন্তু ওই যে দুপুর হইলেই আবার ক্ষুধা লাগে, মনে হয় যে না কিছু খেতেই হবে, এই জন্য আর কি রান্নাবান্না করতেই হবে। দিনের বেশিরভাগ সময় কাটে হচ্ছে রান্নাঘরে, ধরতে গেলে 3/2 সময়ই আমার রান্নাঘরেই কেটে যায়। শুধু আমার না, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, প্রত্যেকটা সংসারের আপু দিদি ভাইদেরও ঠিক মনে হয় একই অবস্থা। সকালে খাওয়া শেষ না হতেই দুপুরে কি রান্না হবে, আর দুপুরের খাওয়া শেষ না হতে বিকালের নাস্তা, রাত্রে ডিনার, এগুলাই নিয়েই সময় কেটে যায়, এইসব চিন্তা ভাবনা নিয়েই আর কি। তারপরেও কি মনে হয় জানেন, মনে হয় যে যদি একটু রান্নাবান্না থেকে যদি কখনো ছুটি পেতাম, তাই মাঝে মাঝে ভাবি যে এ বেলায় আর রান্নাই করব না, কিন্তু রান্না কিন্তু করতেই হয়। আর আমরা যারা নিজের সংসারের কাজকর্ম নিজেই করতে পছন্দ করি, তাদের তো সংসারের কাজকর্ম থেকে ছুটিই নেই, আর ছুটির দিনে তো আরও বেশি কাজ লেগে যায়। কথা বলতে বলতে আমার রান্নাবান্না ওদিকে শেষ হয়ে গিয়েছে। এখন আমি শ্রুতির জন্য একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। সাধারণ রান্নাবান্না করেছি, ওই যে রান্না করতে ইচ্ছা হচ্ছিল না, ভাবছিলাম তো রান্নাই করব না, কিন্তু ক্ষুধা লাগে এই জন্যই তো রান্না করতে হয়। দুপুর হয়ে গিয়েছে আর ক্ষুধাও লেগে গিয়েছে। মাছ ভাজি করেছি আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছি। ওদিকে একটু পিৎজা করেছিলাম, ভাবছিলাম পিৎজা দিয়ে দুপুরটা চালানো যাবে, কিন্তু না, আমরা যে বাঙালি, আমাদের ভাত না খেলে পেট ভরে না, তাই না? ঠিক বলেছি না? দুপুরটা হইলেই মনে হয় যেন ভাতটা একটু খেতেই হবে, যাই খাই না কেন। তো যাই হোক, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে। বিকালে একটু পপকর্ন ভাজি করেছিলাম, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া যায় না কিছু, মানে আমি যেটা শুনেছি আমার মা ঠাকুমা সবার কাছ থেকে আর কি, আমার পরিবারের লোকদের কাছ থেকে শুনেছি। শ্রুতি বায়না করছিল যে সে পপকর্ন খাবে, তাই তাকে পপকর্ন ভেজে দিতে হলো। পপকর্ন ভেজে শ্রুতিকে বললাম এখন অল্প কিছু খাও, যেহেতু আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে খেয়ে নিও। যতই হোক শ্রুতি এখনও ছোট, কিছু খেতে চাইলে না দিলে আবার ভালোও লাগে না। পপকর্নগুলো ভেজেছি, অনেক হয়েছে, শ্রুতির সাথে সাথে আমাদেরও খাওয়া হবে। আমি শুধু ভাবি যে এখন রান্নাবান্না করলাম আর মনে হয় রান্নাঘরে আসাই লাগবে না, ওই সেই 2-5 মিনিট যেতে না যেতেই আবার কিন্তু রান্নাঘরে আসাই লাগে। আর ভিডিও আমি বেশি বড় করতে চাচ্ছি না, এমনিতেও ভিডিও না দেখে অনেকে কমেন্টস করে দেয়, এটা কখনো করা যাবে না। ভিডিও দেখার পর তারপর গঠনমূলক কমেন্টস করতে হবে। বিদায় নিচ্ছি, টাটা।